Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. ই-শ্রম কার্ড হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটা কার্ড, যেখানে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত আনঅর্গানাইজড ওয়ার্কারদের একটা ডেটাবেস কিন্তু তৈরি করে রেখেছে। এই কার্ড কাদের জন্য বা কারা এলিজিবল এই কার্ড তৈরি করতে? এই কার্ড সমস্ত 16 to 59 বছর বয়সী সমস্ত আনঅর্গানাইজড ওয়ার্কার যারা আছে তারা কিন্তু এই কার্ড তৈরি করতে পারে। এছাড়া যারা গভর্নমেন্ট ফান্ডেড নয় তারাই কিন্তু একমাত্র এই কার্ড তৈরি করতে পারবে। এই কার্ড তৈরি করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে? এই কার্ড তৈরি করার জন্য শুধুমাত্র আধার কার্ড হলেই হবে, কিন্তু আধার কার্ডের সঙ্গে একটা মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে এবং একটা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। এবারে দেখে নেব আমরা যে কিভাবে আমরা ই-শ্রম কার্ড অনলাইন থেকে ডাউনলোড করব। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু নোটিফিকেশান অল করে রাখবেন। চলুন আমরা দেখে নেই যে কিভাবে ই-শ্রম কার্ড অনলাইন থেকে আমরা ডাউনলোড করব। ই-শ্রম কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে কিন্তু প্রথমে যে ওয়েবসাইটের উপরে আমি আছি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন ইজ টোটালি ফ্রি, রেজিস্টার অন ই-শ্রম। তার নিচেই লেখা আছে দেখুন, অলরেডি রেজিস্টার্ড, আপডেট। তো আমি কিন্তু এই আপডেট অপশানের উপরে ক্লিক করে নেব। আপডেট অপশানের উপরে ক্লিক করার পর এইভাবে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে কিন্তু আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে কয়েকটা জিনিস চাওয়া হচ্ছে। দেখুন, প্রথমেই এখানে চাইছে যে ইউএএন নাম্বার। এখানে আপনি ইউএএন নাম্বারটা আপনি যখন অ্যাপ্লাই করেছেন সেখানে বসিয়ে দেবেন। পরে কিন্তু আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা দেখে থেকে এখানে আপনি ফিল আপ করে দেবেন। করে দিয়ে কিন্তু জেনারেট ওটিপির উপরে যখনই ক্লিক করবেন, আপনার আধার কার্ডের সঙ্গে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ওপরে কিন্তু ওটিপিটা চলে যাবে। আমি কি করছি, আমি ইউএএন নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচাটা বসিয়ে আমি কিন্তু জেনারেট ওটিপির ওপরেই ক্লিক করে দিচ্ছি। আমি যখনই ইউএএন নাম্বার, ক্যাপচা এবং ডেট অফ বার্থটা বসিয়ে আমি যখনই সাবমিটের উপরে ক্লিক করলাম, তখন কিন্তু আমার সামনে এরকম ওটিপি আসার একটা ইন্টারফেস খুলে গেল। আমার রেজিস্টার্ড মোবাইলেও কিন্তু ওটিপি চলে এসছে। আমি সেই ওটিপিটা বসিয়ে কিন্তু এখানে যে ভ্যালিডেট অপশানস পাওয়া যাচ্ছে সেই ভ্যালিডেটের উপরে কিন্তু আমি একবার ক্লিক করে দিচ্ছি। ভ্যালিডেট অপশান আসার পরে যখন আপনি ওখানে ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনার সামনে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন ফাইন্ড এলিজিবল স্কিমস, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ইজ বিপিএল ইউজার, ইজ মাইনরিটি, এগুলো থাকবে। আপনি সরাসরি এখান থেকে কি করবেন, যে ক্লোজ বাটন আছে সেই ক্লোজ বাটনের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লোজ বাটনের উপরে ক্লিক করলে আপনার সামনে তিনটে অপশানস পাওয়া যাবে। দেখতে পাবেন যে প্রথমটা থাকছে আপডেট প্রোফাইল, তারপরেই থাকছে ডাউনলোড ইউএএন কার্ড, তারপরেই থাকছে ফাইন্ড এলিজিবল স্কিমস। আমরা যেহেতু ই-শ্রম কার্ড অর্থাৎ ইউএএন কার্ড ডাউনলোড করব, তাই আমরা কিন্তু 2 নম্বর অপশানের উপরে ক্লিক করে দেবো, অর্থাৎ ডাউনলোড ইউএএন কার্ডের উপরে ক্লিক করে দেবো। যখনই আমরা ডাউনলোড ইউএএন কার্ডের উপরে ক্লিক করে দেবো, তখনই কিন্তু আরও একটা অপশান আমাদের সামনে এসে পৌঁছবে। প্রথম উপরের দিকে দেখবেন এখানে ডাউনলোড ইউএএন কার্ড অপশান পেয়ে যাব। তো আমরা কিন্তু সেই ডাউনলোড ইউএএন কার্ডের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে আমাদের ইউএএন কার্ড অথবা যে ই-শ্রম কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে। আমি ডাউনলোড ইউএএন এর কার্ডের উপরে ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন যে আমার ইউএএন কার্ড কিন্তু ডাউনলোড হয়ে পিডিএফ আকারে চলে এসছে। তো এইভাবে কিন্তু আমরা অনলাইন থেকে ই-শ্রম কার্ড অথবা ইউএএন কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।